কেন রাজ্যে পরীক্ষার নোটিফিকেশন আসছে না? বিভিন্ন সরকারি যে পরীক্ষাগুলো তার নোটিফিকেশন কেন আসছে না? এই নিয়ে আমার কাছে প্রচুর ফোন আসছে। তাই তোমাদের আজকে একটা শর্ট ভিডিও করার চেষ্টা করছি তোমাদের কেন আসছে না সেই প্রসঙ্গ নিয়ে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে যে আগের সরকার যে দুর্নীতির পঙ্কিল আবর্তে সবকিছু ফেলে দিয়ে গেছে, সেখান থেকে সঠিক দুর্নীতিমুক্ত স্বচ্ছ পরীক্ষা আনতে গেলে একটা সময়ের প্রয়োজন। তোমরা নিজেরাই আগের সরকারের সবকিছুই তোমরা জানো। এখানে আমার বলার কিছু নেই। এখন সেটাকে স্বচ্ছতা আনার জন্য যে প্রসিডিউর গুলো গ্রহণ করা হচ্ছে এবং সেগুলো সব নিয়ে একটু একটু সময় সেখানে লাগবেই। একটু সময় লাগবে। কারণ কি সময়টা লাগবার কারণ হচ্ছে এবং প্রতিটা বিভাগের জন্য আলাদা করে একটা স্বতন্ত্র বিভাগ করা হচ্ছে। যেমন ধরো পঞ্চায়েতের জন্য পিএসসির আন্ডারে চলে গেছে, আইসিডিএস ও পিএসসির আন্ডারে চলে গেছে। স্বাস্থ্য দপ্তর আলাদাভাবে পরীক্ষা। প্রত্যেকটা বিভাগকে ৫ টা এরকম বিভাগে ভাগ করে এবং স্বাতন্ত্র একেকটা সংস্থা হাতে সেই দায়িত্ব যাতে দুর্নীতি যাতে না হয় সেই দিকে এবং তোমরা যারা প্রকৃত পরীক্ষার সফলতার যোগ্য তারা তো যোগ্যতা যাতে পাও সেই জন্যই তোমাদের এই নোটিফিকেশন বেরোতে দেরি হচ্ছে। আরেকটা হচ্ছে তোমাদের ওবিসি নিয়ে আগের সরকার সবাইকে তো ওবিসি বানিয়ে দিয়ে চলে গেছে। এই যে ওবিসির যে অস্বচ্ছ ব্যবস্থাপনা সেখান থেকে স্বচ্ছতা আনার জন্য একটু সময় লাগবে নোটিফিকেশন। আশা করা যায় যে পুজোর আগে নাহলে পুজোর পরে তোমাদের নোটিফিকেশন এবং পরীক্ষা ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে নোটিফিকেশন আসার পর। এই সময়টা যে এই যে দীর্ঘ সময়টা তোমরা যে পাচ্ছ এখন থেকে তোমরা প্রস্তুতি নাও। কারণ কি প্রস্তুতি না নিলে সফলতা লাভ যখন অনেকে কি করে আমার কাছে দেখি ওর সে মরার আগে হরিনাম করা সেরকম অবস্থা। পরীক্ষার যেমনি নোটিফিকেশন বেরিয়ে গেল সব আসতে ফোন করতে আরম্ভ করলো হরহর হরহর করে। স্যার কবে পড়াবেন, কবে থেকে আমরা রিপোর্ট পড়বো এবার তখন থেকে। কিন্তু এখন থেকে প্রচুর ছেলে মেয়ে পড়ছে। তখন গ্যাদারিংটা সব থেকে বেশি হয়। এখনো গ্যাদারিং যেটা আছে ভালোই, কিন্তু তখন গ্যাদারিংটা এত বেশি হয়ে যায় তখন নিজের আর সেখানে সব থেকে ওই মুহূর্তে শেষ মুহূর্তে ধরো অত সিলেবাস সেই সিলেবাস ওয়াইজ যে স্টাডি মেটেরিয়ালস বা সেগুলোকে সবটা কভারেজ করা খুব কষ্ট হয়ে যায়। তাই নোটিফিকেশন আসবেই, কনফার্ম নিশ্চিন্তে থাকো। ২ বছরের মধ্যে ২ লাখের বেশি তোমাদের রিক্রুটমেন্ট হবে। অথবা এই ২ বছর ২০২৬ ডিসেম্বর থেকে ২০২৮ ডিসেম্বর এই অবধি তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নিয়ে যদি কোনো একটা সরকারি চাকরি যদি না লাগাতে পারো ভবিষ্যতে হওয়া খুব কষ্টকর। কারণ কি প্রচুর রিক্রুটমেন্ট আসছে কিন্তু এই জটগুলোর জন্য এই আগের সরকারের পঙ্কিল দুর্নীতির আবর্ত থেকে বেরিয়ে আসার জন্য একটা সময় আর একটা হচ্ছে ওবিসির যে জট মাখিয়ে রেখে গেছে সেটা থেকে মুক্ত হওয়ার জন্য সময়। এছাড়া আর কোনো কিছুই নেই। এবং এরা চাইছে এই সরকার চাইছে যাতে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীরা তারা সঠিক যোগ্যতা অনুযায়ী চাকরি পাক। আগে যে ঘটনা ঘটেছে আমারই জানাশোনা মানে আমারই প্রচুর ছাত্র আছে যারা পরীক্ষা না দিয়েও চাকরি করছে। এমন অনেক আছে, ভুরি ভুরি আছে। অতএব তাই প্রত্যেকের কাছে বলছি যে সময় নষ্ট না করো না। তোমরা এখন থেকে সঠিক জায়গায় ভর্তি হয়ে যাও। আমাদেরও খুলে দেওয়া হয়েছে নতুন ব্যাচ আবার চালু হয়ে গেছে। এই ২-৩ দিন হচ্ছে পড়ানো হচ্ছে। ডব্লিউবিসিএস, ইউপিএসসি থেকে রেল, ব্যাংক, এসএসসি, সিজিএল থেকে আরম্ভ করে তোমার রাজ্যের পঞ্চায়েত পরীক্ষা থেকে আরম্ভ করে ডব্লিউবিপি, সিপি থেকে আরম্ভ করে সব নতুন ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। আবার একদিন করে স্টার্ট হয়েছে। কেন অনেক স্টুডেন্ট তারা আমাকে অনেক দিন থেকে ফোন করছে যে নতুন ব্যাচে স্যার আমরা ভর্তি হবো। তাই আমরা বহু দূর দূরান্তের ছেলেমেয়েরা আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়ে গেছে এবং তোমরাও সেই সময় নষ্ট না করে প্রত্যেকে ইংরেজি, তারপরে অঙ্ক, রিজনিং এগুলো তো কোনো চেঞ্জ হবে না। এগুলো যা আছে তাই থাকবে। সেই জায়গাগুলো এখন থেকে প্রস্তুতি নাও। তার সঙ্গে, সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো কোনোদিন যে সিলেবাস একই থাকবে। সেই জায়গাগুলো এখন থেকে পড়তে নাও। আর কম্পিটিটিভ এমন একটা জায়গা যে
হঠাৎ করে দুদিনের সাজেস্টিভ কিছু অনেকে কি করে এইগুলো পড়ে যা তার মধ্যেই পড়বে। এরকম এর আগের বছর আমার কাছে যখন প্রাইমারি টেটের পরীক্ষার সময় আমার কাছে প্রচুর ফোন এসছে, স্যার আমি 10,000 টাকা দিচ্ছি, আমাকে 300টা কোশ্চেন বলে দিন, তার মধ্যে আবার যে বলবে সে তার মতো গদ্ধবার কেউ নেই। কেন এই জায়গাতে সব থেকে হচ্ছে কেউ কোশ্চেন সাজেশন করতে পারে না এই জায়গায়। তাকে ডিটেলস পড়ে কম্পিটিটিভ মানে ডিটেলস, এটা কলেজের বা ইউনিভার্সিটির লেভেলে পড়া নয় যে প্রিভিয়াস কোশ্চেন 4টে করে গেলাম সেগুলো মুখস্থ করলে, এখানে তা নয়। তোমাকে ডিটেলিং করতে হবে, তো পুরো বিষয়টাকে স্বচ্ছভাবে নিজেকে জানতে হবে, তবে তুমি কম্পিটিটিভে ক্র্যাক করতে পারবে। কিন্তু অনেকে কি বলে সেই মরার সময় হরিনাম, কিন্তু এতে কিন্তু কেউ ক্র্যাক করা খুব কষ্টকর। তাই বারবার বলছি প্রতিটা ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ, এখন থেকে ভর্তি হয়ে যাও। এবং ১ নম্বর হচ্ছে সফলতার ২ টো জিনিস। একটা হচ্ছে চেষ্টা, আর একটা হচ্ছে সঠিক গাইড। বাজারে তো এখন ছাত্রর থেকে টিচার সংখ্যা বেশি। সাধু অসাধু সব মিলেমিশে এক হয়ে গেছে। সঠিক জায়গায় গাইড পাওয়া খুব কষ্টকর এখন। অতএব যেখানে দেখো ডিটেইলস পড়াচ্ছে, যেমন আমি নিজে প্রতিটা বিষয়কে হাতে ধরে দেন অঙ্ক। এরকম অনেকে জায়গায় অনেক, আমিও তো কলকাতায় বড়, বড় প্রতিষ্ঠানে দীর্ঘদিন পড়িয়েছি। সেই জায়গাতেই বলতে চাইছি যে একটা করে সিট দিয়ে দেওয়া হয়, সেখানে ধর আমি লাভ প্রফিট অ্যান্ড লস পড়াচ্ছি, প্রফিট অ্যান্ড লসের একটা সিট দিয়ে দিল, সেখান থেকে 1 ঘন্টা ক্লাসের মধ্যে কয়েকটা ধরে ধরে অঙ্ক, বাদ বাকি তোমরা হোমওয়ার্ক। তা তুমি কি শিখবে? আমার এখানে সেটা তা নয়, আমাকে যারা পড়ছে তাদের কাছে প্রত্যেকের কাছে খোঁজ নাও আজকে। তাহলে মানে এত বাইরের জায়গা থেকে ছেলে মেয়েরা আমরা অনলাইনে কেন পড়ছে? একটাই কারণ হচ্ছে আমি প্রতিটা বিষয়কে হাতে ধরে ধরে শেখাই। হাতে ধরে ধরো অঙ্ক, প্রতিটা অঙ্ককে টাইপ 1 এই, টাইপ 2 আমি ১টা কি ২টো অঙ্ক করিয়ে দিলাম। ২টো অঙ্ক আমি বললাম তোমরা নিজেরা করো। আবার ২টো অঙ্ক দেখালাম, সে ২টো অঙ্কের পর দিলাম ২টো অঙ্ক করো। এইভাবে প্রতিটা অঙ্ককে শর্ট মেথডে চোখের পলকে কিভাবে করতে পারো সেই পদ্ধতিতে আমি প্রত্যেকটা দেখাই। রিজনিং ও তাই। এবার ইংলিশে একবারে 0 থেকে শেখাই। সেন্টেন্স কাকে বলে, নাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, এই জায়গা থেকে শেখাই। তার সঙ্গে সঙ্গে এক করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লোজ টেস্ট বা প্যারাগ্রাফ দিই, তোমরা নিজেরা সেটাকে করার জন্য। এটা থাকে প্রতিদিনের জন্য। যারা মানে ধরো এসএসসি, সিজিএল মেন, হ্যাঁ, পিএসসি মেন যারা পরীক্ষাগুলো দেবে তখন কিন্তু ক্লোজ টেস্ট মাস্ট ম্যাথে থাকবে, এবং একটা করে টপিকের কিছুটা করে টপিকের হেডলাইন দিয়ে বলে দিল যে এটা সম্পর্কে তুমি এসে লিখো। তাহলে বুঝতে পারছো, টেন্স যদি না জানো তুমি এসে লিখতে পারবে না। টেন্স আর গ্রামাটিক্যাল ফাংশন যদি না জানো ক্লোজ টেস্ট করতে পারবে না। সেখানে ভোকাবুলারি, প্রিপোজিশন, কি বলে গ্রামারের ফাংশন গুলো প্রয়োজন, খুবই প্রয়োজন ক্লোজ টেস্টের জন্য। তাই প্রত্যেকের কাছে বারবার বলতে চাইছি যে নোটিফিকেশন আসবে এই কারণের জন্য একটু দেরি হচ্ছে। তোমরা ধৈর্য ধরো এবং এখন থেকে পড়াশোনার প্রস্তুতি নাও। টেট যারা দেবে আপার প্রাইমারি, প্রাইমারি যারা টেট দেবে তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। ৩ দিন হয়ে গেছে হচ্ছে আমাদের ব্যাচ চলছে, এবং সেই ব্যাচেও সেখানেও ডিটেইলস পড়ানো হচ্ছে। সেখানে ডিটেইলস আমরা কি বলে আবার ভিজুয়ালাইজড ওয়েতে পড়াচ্ছি, এবং ডিটেইলস সেখানে আমার স্টাডি মেটেরিয়ালস চলে যাচ্ছে, এবং সেইটার বেসিসে কোশ্চেন, এবং তোমাদের কাছে পরীক্ষা নেওয়া হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। আগে তোমাদের বিষয়টা বুঝতে হবে। তারপর তো এমসিকিউ মুখস্থ করবে কি ইয়ে করবে, বিষয়টা যদি বুঝে যাও তখন তো এমসিকিউ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আর কত এমসিকিউ মুখস্থ করবে? কিছু, কিছু ইনস্টিটিউট করে সেই তো ৫ বছর আগের সেই করা আছে সেই মালগুলোকে এখন থেকে সবাইকে দিতে থাকছে। কিন্তু সে তো তা নয়। প্রতিটা বিষয়কে নিখুঁতভাবে বুঝতে হবে। প্রতিটা পাঠকে, যেন হরপ্পা সভ্যতা বোঝাচ্ছি। হরপ্পা সভ্যতা সম্পর্কে ডিটেইলস বুঝতে হবে। যারা এসএলএসটি দেবে তাদেরকেও বলতে চাইছি, যারা আপার প্রাইমারি দেবে সেখানে সোশ্যাল স্টাডিজ যাদের আছে সেখানে বুঝতে পারবে। যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, এসএসসি, সিজিএল থেকে আরম্ভ করে ডব্লিউবিপি, সিপি থেকে সবার ক্ষেত্রে ডিটেইলস বুঝতে হবে। তবে সেই জায়গায় ইতিহাসে সেই কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে। এবার প্রিভিয়াস আমি ডিটেইলস বোঝালাম, প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় কি পড়েছে সেগুলো আলোচনা করলাম। তারপরে কি করলাম? ডিটেইলস যেটা ডিটেইলিং যেটা আমার করা আছে ইংলিশ বাংলা ২ টো ভার্সন, যে আমি ইংলিশ ভার্সন সে ইংলিশ, যে বাংলা ভার্সন সে বাংলা ভার্সন গুলো পাঠিয়ে দিলাম।
এবার তাদেরকে বলা হলো যে এই তারিখে তোমরা এইটার উপরে অ্যাপসে টেস্ট দেবে। সেখানে অ্যাপসে কোশ্চেন চলে গেল। সেখানে অ্যাপসে তুমি টেস্ট দিলে তুমি কত পেলে, কোথায় ভুল গেল, তুমি সব জানতে পেরে গেলে। তবে তুমি সেই জায়গাতে নিজেকে আর মিনিমাম একটা কম্পিটিটিভকে নিজেকে গিফটে আনতে গেলে মিনিমাম ১ বছর। ১ বছর না হলে তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা সঠিকভাবে ক্র্যাক করা খুব কষ্টকর। যারা আমার কাছে WBCS পেয়েছে তাদের ক্ষেত্রেও তাই। বছর সময় দিয়েছে তবে তারা পেয়েছে। তাহলে তাহলে বুঝতেই পারছো যে নোটিফিকেশন কেন দেরি হচ্ছে? ১ নম্বর কারণ বললাম যে হুম, পঙ্কিল দুর্নীতির পঙ্কিল আবর্ত থেকে বেরোতে এই যেখানেই হাত দিচ্ছে সেখানেই গন্ধ ছাড়ছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গিয়ে তো সময় লাগবেই। সেই গন্ধকে কাটার জন্য কি ওষুধ পেয়ে করতে হবে সেটা নিয়েও চিন্তা। গন্ধকে কাটাবার জন্য ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যারা ওবিসি জট সেখানেও একটা জট পাকিয়ে রেখে দিচ্ছে। সেখান থেকে প্রসেসিং এ মোটামুটি অনেকটাই প্রসেসিং এগিয়ে এসেছে। মোসাম ১ মাস ১.৫ মাসের মধ্যে সেটা সবটা স্বচ্ছতার মধ্যে চলে আসবে। আর মোটামুটি তোমরা ধরতে পারো পুজোর আগে বা পুজোর পরে নোটিফিকেশন আসতে পারে এবং ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি নতুন ২০২৭ সালে পরীক্ষাগুলো সব শুরু হতে দেবে। তাই সময় হাতে কম। নোটিফিকেশনের দিকে না তাকিয়ে পরীক্ষার প্রস্তুতির দিকে আগে সঠিকভাবে তাকাও। আমাদের ফোন নাম্বার যারা পড়তে চাও ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য তাদের ক্ষেত্রে বলি আমাদের ফোন নাম্বারটা একটু মাথায় মনে রাখো 81456221 আর হোয়াটসঅ্যাপ নাম্বার এই এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন নাম্বারটা বলছি দেখো 8617491566 এই নাম্বারে ফোন করতে পারো। সময় নষ্ট করো না। কারণ এই ২ বছরের মধ্যে তোমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করো যে আমাকে ২ বছরের মধ্যে চাকরি যেকোনো একটা জোটাতেই হবে। আর সরকারি চাকরি পাওয়া মানে নিজের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল। আর প্রাইভেট ফার্মে চাকরি করা বুঝতেই পারছো যে সবই তো আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে অনলাইনে প্রচুর স্টুডেন্ট পড়ে। তারা সকালে চাকরিতে যায়। কি বলে ৮ঃ০০ ৮:৩০ থেকে আমার ক্লাসে জয়েন করে বা কেউ জয়েন করতে পারে না আমার ভিডিওগুলো দেখে পড়ে। এরকমও গেছে। অনেক আছে পড়ে আমার কাছে তারা। তাহলে বুঝতেই পারছো ওখানে কোনো টাইমের কাজের ঠিক নেই, টাইমের কোনো ঠিক নেই বা টাকা পয়সা যে পরিমাণ খাটায় সে পরিমাণ টাকাও নেই। তোমরা তাহলে ভাবো যে বেসরকারি কাজ করব না সরকারি কে নিজেকে কোনো একটা চাকরিতে লাগিয়ে দেবো সরকারি। সেটা তোমরা নিজেরা এখন থেকে ভেবে নাও। এই ২ বছরের মধ্যে নিজেদের অঙ্গীকার করো যে আমাকে যেমন করেই হোক একটা সরকারি চাকরি পেতেই হবে। তার জন্য সঠিক ঠিকানা আমরাই আছি। কম পয়সায় ডিটেইলিং পরিষেবা। যারা পড়ছে তাদের কাছেও ফোন করে জানতে পারো যে কেমন পড়াচ্ছি আমরা। আমাদের প্রচার কম, সাফল্যতাটাই আমাদের প্রধান। তুমি যদি সাফল্যতা লাভ করতে পারো সেটাই আমার প্রচারের মাধ্যম হয়ে যাবে। তুমি আরো ১০ জনকে বলবে। আজকে ধরো এসএসসি, সিজিএল এ যারা মানে এসএলএসটি বা টেট যারা পড়ছো বা আপার প্রাইমারি যারা পড়ছো তারা আমার অনেক স্টুডেন্ট আমার বিভিন্ন স্কুলে চাকরি করছে। তাদের মাধ্যমেই কিন্তু প্রচুর স্টুডেন্ট এখন আমার কাছে ঢুকে যাচ্ছে। তারাই বলছে। প্রচারের প্রয়োজন হয় না। সফলতাই আসল। অতএব অনেকে চকচক করলেই ভাবো যে ওদের সোনা, সেটা নয়। সলিডিটি আসল। যে সলিডিটি সে চকচক করে না, কাজে দেখায়। অতএব এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।